সলিমুল্লাহ চাচা, ও সলিমুল্লাহ চাচা। আমারও যখন কিছু দেখি গিয়ে ডাকলো, আমি গটক সলিমুল্লাহ করি না চিল্লা পাল্লা কিতারে কোনটা কইতে নি। আমার নু ছোট ভাই বিদেশ থেকে আইছে। বুঝছি, করোনা ভাইরাসের ডরে বুঝি বিদেশ তনে তোর ভাই আইছে। দূর বা সলিমুল্লাহ চাচা, তুমি যে কিতা খো বাইরে বিদেশ থেকে আনাইছি বিয়া করানির লাগে। ও আচ্ছা, সুন্দর দিকে এগুবো, আমার বাইর লাগে মিলাই দেওয়া লাগবো। আমি গটক সলিমুল্লাহ করি না চিল্লা পাল্লা। এখন কোর দিয়ে সময় বউ মিলানিও টাপ ব্যাপার। আমি বুঝছি তুমি কিতার লাগি যে তালবাহানা করায়। ও গুলামের ঘরের গুলাম রে, তুই আগুয়ান বুঝস দেখিয়াও তোর বউয়ে তোরে ফালাইয়া বাকছে। কিতা এক বউ গেলে কি আমার লাগে কিতে হয়েছে, আমার লাগে আরো 14 গো আছে। আমি গটক সলিমুল্লাহ করি না চিল্লা পাল্লা, এক গো জুড়াইতে পারেন আবার গব্বিরা 14 গুড়। শুনো সলিমুল্লাহ চাচা, আমরার গার মদন চাচার ফুরি আমার লাগি এসকে দেওয়া না। ও গুলামের ঘরের গুলাম রে, এমন এক বেটার ফুড়ির কথা কইলে যে পুড়িয়ে গাঁর মধ্যে আস্তা দিন টর 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 করে চক্কর মারে। আমি তো কই ভাই তোমার সারানো আমি আনিলিরাম। এই আমি গটক সলিমুল্লাহ ছাড়া তোর কোন গুর মুর্শিদ পুরো হয়েছিল নিবে। ওই রে বা, এর লাগি তো মাইয়ে তোমারও খবর করছো। আমি গটক সলিমুল্লাহ করি না চিল্লা পাল্লা। দেখছত নি আগর মই মুরব্বী হকলে এই সলিমুল্লাহর কদর খিলা বুঝুন। বুঝুন দেখিয়া তোর মাইয়া কজন তার লগে গিয়া দেখা করতে হয়। বয়রে আমার সালাম দিস আর তান্ডে কইস খাইল বিয়ালে সময় করি একবার তান লগে গিয়ে আমি দেখা করব। হইমুনে গিয়া এখন যারাম কি। আচ্ছা তুই যাও। আমি গটক সলিমুল্লাহ করি না চিল্লা পাল্লা। আমি মানুষরে সহজে এলোপাতিক দিই না, ডোজ গমাইয়া এমোপাতিক দিই। দুইশো 32 টাকা হয়েছে, 230 টাকা দিলাও। ভাই ও দহকা, তুমি আমার দোকানের কান্তা চাইও না। হেনে কেটা লাগিয়া তুমি 3 ফুট দূরে হইব। আমি তো 3 ফুট দূরে আছি। আমার দোকানে কিটা লাগি আইছো? তোরা খরচ না লাগি আইছি। আমি তোমরা বিদেশি হল গেছে খরচ খরচ বেশি না। কেনে ব্যস্ত না? আমার কাছে 200 টাকা পাইবে না কিটা? পাওয়া বড় জিনিস না, তোমরা গেছে ব্যস্ত না, এক কথায় বাড়তি। বুঝলাম না মনে ভাই, তুমি আমার লাগিলা ব্যবহার করো এখানে। দেখো বারাল ভাই, তুমি তো বিদেশ থেকে আইছো। কিছু তো বুঝতে গেলে কি তুইছে? আইছো তো বাবা ঠিকও। লোকে করোনা ভাইরাস লই আইছো। আমি বেটা আইলাম আর এক মাস আগে করোনা ভাইরাস লই গেলাম কিলা। আমরা তো জানি বিদেশিরাই করোনা ভাইরাস ছড়াইছে। এলে কি আমি করোনা ভাইরাস লই আইছি নি? যাও কি দেবা শুনো ভাই, তুমি আর মাথানটা বাড়াইও। দেখি আমরা খরচ পাতি নিয়ে গাইতাম না নি। তুমি খরচ জন খাওয়াতে কি গিয়া খাও, এখন আমার দোকানের সামনে তাকি যাও। যাও কি রে বাবা, মাতকান বাড়াইও না। হয় ভাই যাও কাগিয়া। জানাম গিয়া, কিন্তু বিষয়টা আমি এখন গিয়া থানার হিসেবে জানাইলাম। যা যা ওসি গেলে আর বড় গেলে থাকলে ও গিয়া যা। বাদ দেও ময়না ভাই। এখন খাও, আমার কাছে কত টাকা হইছে তোমার? কত সাহস আমার লোকে খারাপ ব্যবহার করে, আমিও দেখে নিব দোকানদারি করে কিনা। আমি কি তা বসে আইছি রে? কিটা হইছে রাইল ভাই? ময়নার দোকানে গেছিলাম, তোরা খরচ না লাগি। খরচ তো দেওয়া দূর কথা বলে উল্টা খারাপ ব্যবহার করছে। ময়না ভাই ফোন করে বিদায় করতে হইল, আমি ওখানে গেছি গেলাম। কত বড় সাহস আমার কয় আমরা বিদেশে বলতে বলে দেশের মাঝে করোনা ভাইরাস লগে লই আইছি। এটা একটা পাগলামি, করোনা ভাইরাস হইল আল্লাহর তরফে একটা গজব নাজিল হইছে। আমি বেটা বিদেশ থেকে আমি 1 মাসের উপরে তে করোনা ভাইরাস লগে লই আইলাম কিনা। ঠিক আছে তুমি এখন বাড়িতে যাও, যা করে আর মেম্বার সাহেব লইয়া হাইনজাওয়ালা করো। আমার মেম্বার টেম্বারের দোকান নাই, আমি বিষয়টা থানা ফোন করে কোন অফিস হিসেবে জানাই।
ও বেটা খালে দেখে ভাই আসাই বাবা আমি ও বেটা কন্যার বাড়ির মানুষ হওয়ার সময় গেছে গা তুই জলদি করিয়া সুন্দর খাবার কিনতে রেডি থাক আচ্ছা আব্বা উবা বেটা এখন কথা শুনিয়া যা কিতা আব্বা কিতা কো হন বেটা কন্যার বাড়ির মানুষের তোরে কোনটা জিকায় তুই একটু বাড়ি উড়াইয়া পড়িস আচ্ছা আব্বা কই মনে আচ্ছা যা তুই এখন যা হিকানে বসে হাসাও বসে উপায় না আমি ডাকলাম কই রব ইনুস ভাই ও ইনুস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইও তারা ভিতরে আইও ইনুস ভাই ওই লাগে আপনার বিলাই খারাপ বেটাই লাগে আপনার ফুটলা ইটা কিতা পরিচয় করে দেবো আমি কিলা বিলে হইলাম আমার ফুয়া কিলা ফুটলো হইল দূর বা প্লাস্টিকর তুতা কিতা হইতে গিয়া কিতা হইলিস যাই হোক আমার বিয়াই আইসেন আমি খুশি হয়েছি ইনুস ভাই তার লাগে নাস্তা বানি আনাই লোকা হয়ে গেলে রে টুনই ও টুনই তারা লাগে নাস্তা বানি লইয়া নাস্তা ফটো করে দিব না কিন্তু আমার বেটা আনলো কই গেলে বেটা বাতিজা ও বেটা বাতিজা দেখি ও ভাই আয় সাইন চিন্তা করো কানা বিয়াই সাহেব আপনার পুরি আমার ঘরের সুখে শান্তি দিন কাটাইব কি তো বেটা তুই এসে নি তারা সালাম দে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বেটা গো বাজি ভাইসা ফুয়াগুতা বড় শর্মিন্দা যদি কোনটা জিকাই তাকে আপনি জিকাইতা ভালো জিও ভাই সাহেব ফুয়ারে কোনটা জিকাইবা তাহলে জিকাই লোক তোমার নাম কি তাহলে বাবাজি আসমানের আপ খানর দুম মায়ে কয় খা বাপে কয় লেখ আল্লাহ জানুন ফুয়াইনি আমার দরা খাওয়ায় এত লম্বা আমার দুলাভাই না এত লম্বা লম্বা না রে বউ ফুয়ার নাম হলো আব্দুল খালেক আমি গোটা সলিমুল্লাহ করি না সিল্লা পাল্লা তান হালারে দেখে তাই তুরা মজা করিলার তুমি কি আমার আল্লাহ হইবাইনি সময় দেখা যাইব না দেখার কিতা আছে হালাইটা ওই যাবে কি ওয়া দেখাম সর্বান করে ফেলাই দে কয় দামান বেটা নামাজ কালাম পড়নি আরে বাইসা ফুয়াগুতার পাঁচ নমাজ মসজিদ ছাড়া পড়েই না মসজিদে নামাজ পড়া সব বেশি আচ্ছা দুলাভাই কোন দিন থেকে ফজরের নামাজ পড়ে রেখা রাত কিতা কিতা কইলে বেটা 8 টাকা করে দিলাম বাতিজা কো ফজরের নামাজ 4 রাকাত 8 টাকা কইরা মানে না আর তুমি কো কইতাম 4 টাকা বুঝছি আর নাই অনমন করছিস আমি গোটা সলিমুল্লাহ করি না সিল্লা পাল্লা বাইসা দামান তো পছন্দ হইছে কিতা কই দেখা যাও তোমার তো দেখলাম সর্দি কাশি হয়ে গেছে সর্দি কাশি নাই করোনা ভাইরাস হইতে পারে কিতা কিতা কইলা তোমার করোনা হইতে পারে বাবা তুমি জলদি করে বাড়ি যাও ও সোনার মাইকো আমার বুড়িয়ারি বাড়ির বিয়া দিলাম না ও বুলামর গরম বুলামরে তুই করলে টাকি ও নিয়া তোর বিয়া তুই কতবার মানলি তুমিও তো কইতো বালাই বালাই কইতা আমি কত সলিমুল্লাহ করি না সিল্লা পাল্লা আপনার বুয়ার বিয়া হইল হোক না হইল নাই আমার দেখার বিষয় নাই আমার গুণটা তো আমি গাইলাই
পুত্র অনুভব বেটা কিতাব আছে আর এক ভাই আগে মুখ কান্তা মিলা বেটা বুঝলাম না স্যার এক ভাই কোনটা আইও বেটা আমি বিদেশ গেলাম কি তুই জানোস না নি ও গুলামর গরুর গুলাম রে তুই দিকে খাম লই লইলেবে আটটা ধরে বিদেশ যাই কি বুঝলাম না কোনটা অতটা তোর বুঝার দরকার নাই সুজা এখন বাড়ি যা যা বেটা ও গুলামর গরুর গুলাম রে অনৌবা আমি আরাম হালার গরো হালা এফলা গেছে কি আমার সারাদিন খুব বিড়ি খাওয়ার টেকা হয়ে গেছে এবলা টানলে নিয়া দোকানও বেশি দেখি এবলা হরসাই দেখি বে হরসাই না এবলা আমি গটক চলি মুল্লা করিনা চিল্লা পাল্লা ও গুলামর গরুর গুলাম রে তুই করলে ডাকি থাক টাটা ঠাকুমাই মারাইস না তোরে এখন আমি পুলিশের কাছে দিম আমি গটক চলি মুল্লা করিনা চিল্লা পাল্লা দন চুরি করলো না জন চুরি করলো না যে গিয়ে করোনা ভাইরাস রে ডরায় হগু চুরি করলো যে গুড় ফারে পাইমু আইস মাথা আইলিমু মারামারি করিয়া করোনা ভাইরাস টেকানি দিত না মানুষরে বুঝানি লাগবো তো আর বুঝাইতাম নিজের খাইয়া বুঝাইতে বুঝাইতে টেক তো লাগি গেছে এলাকাটারে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে হইলে তোরা কষ্ট স্বীকার করতে হইবে কি মনে হয় দেখ অনুবান তিন ফুট দূর হইতা কই আপনি ভাই দিয়া কই দিতা এই তোমরা রে কোয়া লাগবো নি কই যাইতাম কিতা কই না আপনি আপনারা যা নিষেধ দেওয়া হয়েছিল বাড়ি থেকে বার হইতো না তাইলে আপনি বাড়ি থেকে বার হইলা কেন দরকার পড়ছে দেখিয়াও তো মারইছি দরকার না আমার আইয়া আনামাতি বাড়ির যাও আমার গরো কোনো খরচপাতি নাই খরচর লাগিও বাজারও যাইরাম বিদেশ তো আওয়ার আগে চিন্তা ভাবনা করি আইলে না কেন দেশ আইলে যে হোম কোয়ারেন্টাইনে থাকতে হইব এখান জানিয়েছি আমি বাইরে জীবনের মায়া দেশ আইছি মরিও যদি আত্মীয় স্বজন একটা মাটি দিতে পারে তোমরা বিদেশি গুলোর কাছ থেকে করোনা ভাইরাস আসলাইছে আমি দেশ হওয়ার লগে লগে আমারে পরীক্ষা নিরীক্ষা করিয়া 14 দিন কোয়ারেন্টাইনে রাখিয়া বিদায় দিছে দেশ যতদিন পর্যন্ত করোনা ভাইরাস নির্মূল হইছে না অতদিন পর্যন্ত বাড়ি থাকবে যাও তোমরা কওনি বউ বাচ্চা লইয়া না গাইয়া উপাস মরতাম তিনো দরদ দেখে তোমারে পাস দিলে আমরা এলাকা ধ্বংস হয়ে যাব বেশি বেসাল না বাড়াইয়া আনামাতি বাড়ির যাও তোমরা আমার লগে যে ব্যবহার করছো রে ফুয়াইন আমার মনে থাকবো বিষয়টা মেম্বার সাহেবরে জানানির দরকার তাহলে চল চলো কিতা ভাই তুমি আমলে হেরানো ইয়া কইতে কিও শুনলাম ময়নার দোকানে তুই যাও ময়না বিজি তোর লাগে খারাপ ব্যবহার করছে তোমার এই হতে কইলো আমি জিনতনি হুনার শুনছি তো ইটা নিয়ে তুমি চিন্তা করিও না আমি থানাত ফোন করে ওসি সাহেবরে জানাইয়া আসছি 1.5 টাকার দোকানদার আমার বাইরে কথা কথা তার গর্দনে হাইতে নামাইতাম না ইটা নিয়ে তুমি চিন্তা করিও না যাও খাওয়া দাওয়া করো জ্ঞান বাজার তো নেই রাম ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব আমরা আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম কেন রে আমরা আর পারছি না ইতা কিতা কস মেম্বার সাহেব খেও লকডাউন মানতে রাজি না
কি করবো আমি লকডাউন না কসাইন দেখি বিভিন্ন জনে বিভিন্ন অজুহাত দেখায় বাজারটা যায় ইস রে মানুষ যেখানে যে বুঝে না রে এর মাঝে দোকান বিদেশি হানিফ রাস্তাঘাটে বাড়াইয়া ঘোরাঘুরি করে ইতা কিতা কস এগুলো তো বিদেশ তো নাইছে বেশি দিন হইছে না যদি বিদেশ থেকে যদি করোনা ভাইরাস লগা করিয়া লইয়া যদি আমরা এলাকা তো শেষ ওখানে আপনিও কই আমরা কিটা করতাম তাও তুমি আমার লগে যত বিদেশি গলা আছেন তারা বাড়ি যেতাম তারারে আজ লাস্ট ওয়ার্নিং দিয়ে দিব আর দেরি করা যাইতো না এই তোমরা আছেন আমার লগে তোমরা জানি লাগি যাও আমি কটক সলিমুল্লাহ করিনা সিল্লা পাল্লা দেখবানো ভাই সাহ দামন কারে কো আমার ফুরিও দেখতে মাশাআল্লাহ কোনো ভাই দি কমতি নাই কমম নাই দেখিও তো আমি বিদেশি দামান দেখে দিলাম জাগাত গিয়া দেখা যাইব না তখন চলো কে চলেন ভাই সাহ আয়ুকা গাড়ি বাবা তুমি লকডাউনের মধ্যে গাড়ি লিয়ে বাড়াইলেন খানে আর আইতাম না আজকের মতো শাড়ি দোকান আর যদি লকডাউনের মাঝে দেশে গাড়ি লিয়ে বাইতেছো তাইলে গাড়ি বাড়িয়ে ভাঙলিম যা আই চারি দিলাম গালি যাও যাও আর দেখি না জানো বস এই নো বাবা দিদি যাও চিন্তা করিও না পুরি সুন্দর দেখতে হতো আপনারা না উবাইন আপনারা 3 ফুট দূরে উবাইন আমি গটক সলিমুল্লাহ করিনা সিল্লা পাল্লা এ বেটাই তোমরা দেখো না নি আমরা দুইজন মানুষ 3 ফুট দূরে আছি আপনারা জানেন না যে লকডাউন চলে ওরে বাবা ইন্ডে লকডাউনের কারণে কি দামান দেখা বাদ দিতাম নি দামান দেখা মারাইও না এক গাঁওর মানুষ আর এক গাঁও যাওয়া নিষেধ ইকান জানা নি ও গুলামর গরর গুলাম হলদে তোমরা কি তা নতুন করিয়া আইন তৈয়ার করছো নি তুমি তো বাবা একটু বেশি বুঝো করোনা ভাইরাস লাগে মানুষ ঘর থেকে পারুন না আর তাই দামান মার রাখা যাও না মাতি আমিও মেম্বারের লাগে তাকে রে পয়েন্ট মনে রাখিও আমি গটক সলিমুল্লাহ করিনা সিল্লা পাল্লা আমিও তোমরা দেখে আনি মুরে ভয় তোমরা যে ব্যবহার করলাই আমরা লগে দেখি সেলিম ভাই আও সাইন যাও কিতা করতে করিলিও বস এই নো বাবা ঠিক আছে মেম্বার সাহেব দেখিও কেউ যেন টেন না পায় টের পাওয়ার মতো কাম করতাম না মেম্বার সাহেব আমরা কাঁচা কাম সহজে করি না যা করবো রাইট বা 8টার পরে করবো খেয়াল রাখিও আমার কিন্তু অ্যান্টিবায়োটিক সাইড ভাই ঘুরাঘুরি করে এটা নিয়ে আপনি চিন্তা করুক না সামনে পড়লে উড়াই দিব এখন সময় খারাপ সেউরের লোকে ঝামেলা করা যাইতো না আচ্ছা এক কাম করা যায় না মেম্বার সাহেব চাউলের বস্তা আইব ফুকরি ডুবাই রাখি দে আর তেলের বোতল গুণ ফলাঙ্গের সানিটারে বিছিয়ে রাখি দিন আপনারা দুইজনে এত বুতুলে গুড় আনকিলা ছেলে মেম্বার সাহেব চাউল গুড় পানি ডুবে বেচার কাম নাই বাদ হিসেবে খাওয়া লাগবো বাদ কেন হইতো মেম্বার সাহেব বালা করি পলিথিন দিয়ে মুড়াইয়া ফুরকি ডুবাই রাখি দিব তাহলে চাউল আর নষ্ট হইতো না ও আরো তো গুয়ার বিজ্ঞান ওয়ালাইকুম আসসালাম কিতা রেবো তোমরা কিতা লাগে আইছো আব্বাই পাঠাইছো হইলা আপনার কাছে তোমার আব্বারে কিয়া কইও রিলিফ আইলে এমনিতেই পাইবা মেম্বার সাহেব আমি এখন পর্যন্ত কোনটা পাইছি না ওটার লাগি আপনার কাছে আইছি সেলিম ভাই তার নামটা লিখিয়ে রাখো ভাই নাম লেখা লাগতো না মেম্বার সাহেব এরার নাম আমার মনে থাকবো ও বেটাই তোমরা যাও সাই জারাম গিয়া মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ও বড়া গেটটা লাগাই দে ওরে আচ্ছা
ও দেখো আরো মুরাই মুরাইয়া। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। কিতার ওসেরা গালি কিতা মনে করিয়া আইসি মেম্বার সাহেব টাই দিনকাল আমার খুব খারাপ যা। তোমার তো দিনকাল খারাপ যাওয়ার কথা নাই। কিতা যে হইন মেম্বার সাহেব আজকু 15-20 দিন থাকি আমার খাম খাজ নাই, ওগুল লাগি আপনার হান্দাত আইসলাম। সরকারে আমার না দিলে আমি তোমাকে কই থেকে দেবো? সরকারে যদি না দে তে মাইনছি অত বেগ বড়িয়া লইয়া যায় কিলা। ইতা আমার খবর তো না দিছি। পকেট থাকি যদি দিয়া তা কই না আপনি তে সরকারি গুন গেল কুয়াই। ও মিয়া তোমারে কিতা হিসাব দেওয়া লাগবো নি? হিসাব দেওয়ার কথা কইরাম না। তোমার যদি কোনটা বুঝার থাকে যাও চেয়ারম্যান লাগি কি বুঝো। বুঝছি রাত কাম লওয়া লাগবো তান্ডে। অনুভব হইছে না যাও। জানাম না তোমার চেয়ারম্যানের কাছে দরকার ওখানে গাইয়া থাকমু। ভোট দেওয়ার সময় আমার কথা মনে আসিল না। ওখানে একজন রিলিফ নিতা। এই চলো। আমার বালা গুলো মাইল লাগাইছে আর আমার ভাই বোন লাগাই আমার লোকে মাইল লাগাই দিছে। হ্যাঁ আর আমি বেকার রে সুরের ঘর সুর তোর মুখের মধ্যে মারি দিব রে সুরের। আরাম রে আমি তোর মুখ তোর চালিটা মারা লাগি আইরাম। এটা ওরা কাছে মিলা না কই দেখানে। ওই মিয়া আমারে তোমার মেম্বারে কয় কেজি চাউল দিছো? তোরে তো 10 কেজি চাউল দেওয়া হয়েছিল মনে হয় রে। কিতা কইলা? আমারে 10 কেজি চাউল দেওয়া হয়েছে। 10 কেজি না হইতে কিতা মালা করি দেখ বেটা। অন্য 10 কেজি চাউল নি না 5 কেজি চাউল। এই বেটা তোর সকালে দেওয়া হইলো চাউল আর আঞ্জা বেলা ইয়া করে 5 কেজি ডঙ্গের বাদ বাদ হচ্ছে। ডং তো তোমরা শুরু করছো আমরা করিব কলর লগে। বাড়ির চাউল রাখিয়া ইয়া করে ওখান মেম্বারে কম দিলেছে চাউল। কিতা কইলে সামসার বাচ্চা আমি বাড়ির চাউল রাখিয়েছি। অনুবা ওরে বাবা রে ওখান পাগলে গেলে রে সামসার বাচ্চা অনুবাইলে না কেন? আমি গটক সলিমুল্লাহ করিনা সিল্লাওয়াল্লাহ কিতারে কাসেম সেলিম ভাই আমরা দৌড়িয়া গেল কেনে? মেম্বারে আমারে চাউল 5 কেজি দিয়া আমার ঘর যে বড় মাইল লাগাইছে। মাইল লাগাইছে বুঝলাম না। মেম্বারে আমার ভাইয়ের কাছে কইছে আমার ভাই রিলিফ বলে আমার কাছে দিছে। ও আচ্ছা আমার ভাইয়ে রিলিফর লাগিয়া আমার ঘর মাইল লাগাইছে। উনরে কাসেম দেশের মধ্যে করোনা ভাইরাস আইছে আর বড় লোকগুলোর ঈদ আরম্ভ হইছে। ও যে ও কথা সা আমারে 5 কেজি চাউল দিয়া 10 কেজি দিছে। পেঁয়াজ দিল না, তেল দিল না, ডাইল না। আমি গটক সলিমুল্লাহ করিনা সিল্লাওয়াল্লাহ সরকারে চাউলের লগে আলু পিঁয়াজ তেল সবটা দিছে। কখন আবার নতুন করে টাকা 2500 করে দাও। ও গীতা কবা চাচা আমারে চাউল 5 কেজি দিয়া 10 কেজি দিছে। তখন আপনি আবার কোন টাকা 2500 করে দিছে। আমি তো তেলও পাইলাম না, চাউলও পাইলাম না, ডাইলও পাইলাম না, কুটোও পাইলাম না, মাত্র 5 কেজি চাউল পাইলাম। আমি গটক সলিমুল্লাহ করিনা সিল্লাওয়াল্লাহ যত বেটাইনতে গরিবগুলোর হক মারিয়া কারা এর কিন্তু জবাব দেওয়া লাগবো আল্লাহর কাছে। যে তাই গরিবগুলো টোকাইয়া খাইরা তো তার যেন করোনা ভাইরাসে ধরে পারে না রে বাবা। আল্লাহ যেন আমরা দুশ্মনটা এই রূপটা যেন না দেই। দুঃখে কইরাম রে চাচা আমরা গরিবর রক্ষু তারা মারিয়া খাইরা। আমি গটক সলিমুল্লাহ করিনা সিল্লাওয়াল্লাহ যাও আর হইছে রে বাবা তুই সবর করিলা। চাচা তোমার কথা মেম্বারের বাড়ি যাওয়া পারছি না। সর এখন বেগগুলো আয় আমার লগে আয়। জিতা মানছে গরিবরে ঠগাইয়া কারা ইতার বিচার আল্লাহ করবাবে। তুই আর আমি দেখিয়া মরমু। ওরে মা চাচা ওই আয়